ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা শতাধিক দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে মুহুর্মুহু গুলি চালায়। এতে জেলায় ১১ জন নিহত হয়েছিলেন। আহতের তালিকায় রয়েছে ৪০৭ জনের নাম। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে চোখ হারিয়েছিলেন কয়েকজন। শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি নিয়ে এখনও চিকিৎসাধীন অনেকে। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পরে শহীদের স্বজনরা থানায় মামলা দায়ের করেছিল। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ঘটনার পরপরই ২২টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৭টি, হত্যা চেষ্টা মামলা ১৫টি। এজাহার নামীয় আসামি ৩,০০০, অজ্ঞাত আরও ২,০০০-এরও বেশি। প্রকাশ্যে ব্যবহার করা সেই সব অস্ত্রের বেশিরভাগ এখনও উদ্ধার করা হয়নি। সেই নারকীয় হামলার ১ বছর পার হলেও গ্রেফতার হয়নি মূল হোতা কেউ। ঘটনার ১ বছরেও শুরু হয়নি কোনো মামলার বিচার কাজ। স্বজন হারানোর কান্না বুকে চেপে নিয়ে বিচারের প্রত্যাশায় দিন গুনছেন পরিবারের সদস্যরা। অস্ত্রগুলো উদ্ধার হয় নাই, যারা মেন আসামিগুলা তাদের গ্রেপ্তার করা হয় নাই। তো এগুলার মধ্যে আসলে সরকার কি জিনিসটা সংস্কার করা হচ্ছে? হত্যাকারীরা এখনো, ছোটখাটো হত্যাকারীরা এখনো এলাকাতে প্রায় দেখি সরাসরি হাঁটাচলা করতেছে। এগুলা কি কোনো রাজনৈতিক দলের মদতে হাঁটতেছে নাকি ওদের কি কোনো পাওয়া, মানে ওদের ক্ষমতাটা কোথায়? আসামিরা জামিনে গিয়ে তারা পুলিশ প্রশাসন তাদের মতো করে চেষ্টা করে আসামিদেরকে গ্রেপ্তার করতেছে, কিন্তু তারা জামিনে খালাস হয়ে যাচ্ছে। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, প্রায় ১,০০০ আসামি গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের তৎপরতাও চলছে বলে জানিয়েছে পুলিশ। তৎকালীন পতিত সরকারের যারা লোকজন ছিল তারা ছাত্রদের উপর একটি হত্যাকাণ্ড চালিয়েছিল। সেই ঘটনা থেকে উদ্ভূত এই প্রথম পর্যন্ত আমাদের কাছে সর্বমোট ২২টি মামলা রয়েছে। তার মধ্যে প্রায় অ্যাপ্রক্সিমেটলি ১,০০০-এর মতো আসামি আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আমাদের বেশ কিছু অস্ত্র উদ্ধার রয়েছে এবং বাকি অস্ত্র উদ্ধারে আমরা আমাদের যে নিয়মিত যে তৎপরতা, যে আভিযানিক কার্যক্রম, সেটি অব্যাহত আছে। ফেনীর মহিপালের যে হত্যাযজ্ঞ, যা রাজধানী ও বিভাগীয় শহরের বাইরে কোনো জেলা শহরে একদিনে সর্বোচ্চ হতাহতের ঘটনা। মহিপালের গণহত্যায় নিহত স্বজনদের চোখের জল এখনও ফুরায়নি। সন্তান হত্যার বিচারের আশায় দীর্ঘ ১ বছর ধরে তারা বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন। হত্যার বিচার দ্রুত দেখে যেতে চান স্বজনেরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।